পরিকল্পনা করে ঠান্ডা মাথায় শুভেন্দু অধিকারীর পিএকে হত্যা করা হয়েছে। বক্সার থেকে নিসান মাইক্রা গাড়িতে এসেছিল ধৃত ময়াঙ্ক রাজ মিশ্র। খুনের আগে যশোর রোডে বিরাটি মোড়ে গাড়ি থেকে নেমে যায় এসে বারাসাতের 11 নম্বর রেলগেটের সামনে পৌঁছায় এই নিসান মাইক্রা গাড়িটি। এই হচ্ছে সেই সিসি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। রেলগেটের সামনে থেকে এই গাড়ি তারপরে ইউ টার্ন করে একটি বৈদ্যুতিন সরঞ্জামের দোকানের সামনে মধ্যমগ্রামের দিকে মুখ করে রাখা হয় গাড়িটিকে। 6 তারিখ অর্থাৎ যেদিন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে সেই দিন বিকেল 4:05 থেকে সন্ধ্যে 6:55 পর্যন্ত সেখানেই এই গাড়িটি পার্ক করা ছিল। তারপর মধ্যমগ্রামের দোহারিয়ার দিকে রওনা দেয় এই নিসান মাইক্রা কার। রাত 10:10 ওই দিন অপারেশন শেষে শিয়ালদা স্টেশনে পৌঁছয় শার্প শুটার সহ 3 জন। শিয়ালদা পৌঁছানোর পর শার্প শুটার রাজ সিং, ভিকি মৌরিয়া, ময়াঙ্ক রাজ মিশ্র আলাদা আলাদা টিমে ভাগ হয়ে বিভিন্ন দিকে চলে যায়। পরিকল্পনা মাফিক খুন করা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি বারাসাতের 11 নম্বর রেলগেট সংলগ্ন জায়গা। গত 6ই মে যেদিন চন্দ্রনাথ খুন হন সেদিন বিকেল 3:46 যে সিসিটিভি ফুটেজ সেই সময় দেখতে পাওয়া যাচ্ছে যে ঠিক 3:46 ওই নিসান মাইক্রা গাড়ি, যাতে ভিন রাজ্যের দুষ্কৃতীরা আসে, যে গাড়ির নাম্বার প্লেট ট্যাম্পার ছিল, সেটা এই রাস্তা দিয়ে এসে ঠিক এখানে ইউ টার্ন করে। এবং সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে একটা ইলেকট্রনিক্স দোকান। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার সামনে যে জায়গা, সেখানে বিকেল 4:05 থেকে সন্ধ্যে 6:50 পর্যন্ত সেই গাড়ি কিন্তু এখানেই দাঁড়িয়েছিল। এবং 6:50 পরে এই গাড়ি এই রাস্তা থেকে সোজা দোহারিয়া অর্থাৎ মধ্যমগ্রামের যেখানে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুন করা হয় সেখানে গাড়িটি যায়। 50 সেকেন্ডের অপারেশন চলে। অপারেশন চলার পর সমস্ত দুষ্কৃতী তারা ওখানে গাড়িটিকে রেখে শিয়ালদা স্টেশনের দিকে চলে যায় এবং সেখান থেকেই উত্তরপ্রদেশের বালিয়ার দিকে একটি ট্রেন ধরে একটা টিম যায় এবং অন্য টিমটি বক্সারের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু তদন্তকারী আধিকারিকরা বলছেন যে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ইউপিআই ট্রানজ্যাকশন এরকম বিভিন্ন ডিটেলস ইতিমধ্যেই তারা পেয়েছেন এবং সেই সূত্র ধরে ইতিমধ্যেই 3 জন গ্রেফতার হয়েছেন, যাদের মধ্যে মায়াঙ্ক ছাড়া বাকি 2 জন তারা কিন্তু শার্প শুটার এবং সুপারি কিলার। কিন্তু এই সুপারি যাকে দেওয়া হয়েছিল সেই ব্যক্তি এখনো পর্যন্ত পলাতক অবস্থায় রয়েছেন এবং যিনি এখান থেকে সুপারি দিয়েছিলেন তাকেও এখনো পর্যন্ত ফিক্স আপ করা যায়নি। এই চক্রটা কমপ্লিট হলে, অর্থাৎ এই বৃত্তটা কমপ্লিট হলে গ্রেফতারির পুরো মোটিভটা, কেন খুন করা হলো শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে, এই পুরো ছবিটা স্পষ্ট হবে। ক্যামেরায় ভগবান সায়ের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, বারাসাত। 6 তারিখে আপনারা জানেন মধ্যমগ্রামে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল চন্দ্রনাথ রথকে। হত্যাকাণ্ডের 4 দিনের মাথায় 2 রাজ্য থেকে 3 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। চন্দ্রনাথ রথকে খুনের জন্য মোটা টাকার সুপারি দেওয়া হয় ধৃত শার্প শুটার রাজ সিংকে। গাড়ি নিয়ে অপারেশনের আগে ইউপিআই ট্রানজাকশনের মাধ্যমে মেটানো হয় বিভিন্ন টোল প্লাজার বিল। সেই টাকা দেওয়া হয় ধৃত ময়াঙ্ক রাজ মিশ্রর ব্যাংক অ্যাকাউন্ট থেকে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।